নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমি শম্পা। আমার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো আজকের ব্লগটা শুরু করছি। দেখো, তো আজকে ব্লগটা হচ্ছে আমি করব রুই পোস্ত করেছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর মাছের তেল রান্না করেছি। আর আজকে স্বপন প্রথম লিচু নিয়ে এসেছে এই বছরের সিজনের। তো সেসবগুলোই সংসারের টুকিটাকি কাজ শেয়ার করব। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো আজকে মাথায় তেল দিয়েছি, তেল দিয়ে মাথায় একটু জল দিয়ে চান করেছি। যা গরম হচ্ছে, মাথার রক দুপাশটা না খুব যন্ত্রণা হচ্ছে, যার জন্য মাথায় একটু তেল দিয়ে মাথায় জল দিয়ে চানটা করেছি। দেখো, তো ওটাই চুলটা আমি ঠিক করে নিচ্ছি, আঁচড়ে নিচ্ছি। তো এবার একটা ক্লিপ লাগিয়ে নেবো, কারণ বলে কিনা যে খোলা চুলে সিঁদুর পরতে নেই। ওই কারণেই চুলটাকে একটু ক্লিপ দিয়ে নিলাম, দিয়ে এবার একটু সিঁদুরটা পরে নেবো। তো তোমরা দেখো, তো আজকে সব কাজ হয়ে গেছে। আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি, সেই সবগুলো তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। তো চলো ব্লগটা এখান থেকেই শুরু করি, তোমরা সঙ্গে থাকো। তো দেখো, সিঁদুর পরে নিলাম, একটু কপালে, একটু গলায়, একটু শাঁকায় দিয়ে নমস্কার করে নিলাম, কারণ বড়রা এগুলো বলে, তাই আমিও করছি। কেন করে জানি না, বলে স্বামীর মঙ্গল, তো মঙ্গলের জন্যই করছি। তো দেখো হয়ে গেল। এবার স্বপনের অপেক্ষা করছি, স্বপন কখন আসবে। তো দেখো, তোমাদেরকে এটাই বলছি আমি, যে আজকে কি গরম দিয়েছে, আমার মাথা যন্ত্রণা হচ্ছে, সেই সবই বলছি। তো পাখার আওয়াজটা এত জোরে হচ্ছে আর আমার গলার ভয়েসটা এত আস্তে হয়ে গেছে যে যেটা শোনাই যাচ্ছে না, যার জন্য আবার ওটাকে করে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো চুল টুল আমি মাথায় তেলটা দিয়েছি বলে তাই চুলটা একদম হয়ে গেছে। আবার জল দিয়েছি, কারণ মাথা যন্ত্রণা হচ্ছে আর তার মধ্যে গরমও বিশাল, ভালো লাগছে না। তা দেখো, আমি তোমাদেরকে বলছি, ভোটের কালিটা দিয়েছে দেখছো কত লম্বা করে আর কত মোটা করে, কতদিন থাকবে এটা, সেটাই তোমাদেরকে বলছি। আর পিছনে দেখো, বিয়েবাড়ি থেকে এসে জামা কাপড় কেচে ওই যে ভাঁজ করে রাখা আছে, এখনও আলমারিতে তোলা হয়নি, ওগুলোও তুলতে হবে। গরমে কিছু ভালো লাগছে না করতে, এই জন্য করা হয়নি। সেই সবগুলোই বলছি করব, গরম আছে এসবগুলো বলছি। তো চলো, স্বপনকে ফোন করলাম, স্বপন বলছে আসতে দেরি হবে, তোমরা খেয়ে নাও, আমার জন্য অপেক্ষা করো না। তো আবার কী বলবো, দেরিও হয়ে গেছে, 2টো বেজে গেছে, মেয়েটাও না খেয়ে বসে আছে। তো চলো মা মেয়ে আমরা খেয়ে নিই, স্বপনের ভাতটা বেড়ে রেখে দেবো, স্বপন যখন আসবে স্বপনকে দেবো। এখন আমরা মা মেয়ে খেয়ে নিই, আজকে স্বপনকে ছাড়াই আমাদের খেতে হবে। তো আজকে আবার স্বপনের প্রিয় খাবার রান্নাও করেছি, করেছি মানে সর্ষে পোস্ত করেছি রুই মাছের, ও খেতে ভালোবাসে। ওটা হলে আর ওর কিচ্ছু চাই না, কোনো তরকারি লাগবে না, কিছু লাগবে না, ওই শুধু সর্ষে পোস্ত দিয়ে মাছ ঝাল দিয়ে ও ভাত খেয়ে নেবে। আর আজকে করেছি মাছের তেল, ওই বেগুন দিয়ে আলু দিয়ে একটু বটবটি দিয়ে মাছের তেল চচ্চড়ি করেছি, সঙ্গে এক টুকরো মাথা ছিল সেটাই দিয়েছি। কিন্তু স্বপন তো মাছের তেল খাবে না, মেয়ে আর আমি খাবো, তো কি করব। তো ওই জন্য মাছের সর্ষে পোস্তটাই করলাম, যাতে ওই একটা তরকারি দিয়েও খেয়ে নিতে পারে। এক তরকারি দিতে নেই, কিন্তু আর আজ গরমে কিছু ভালোও লাগছিল না, আর মাছের তেলটাও করেছি, তো কি করবো। আর ওই সর্ষে পোস্তটা খেতে ভালোবাসে, ওই জন্য সর্ষে পোস্তটাই করলাম। তো দেখো, ওর জন্য একটু বেগুন ভেজে নিয়েছি আর এক টুকরো মাছ রেখে দিয়েছি ভাজা, যে এই দুটো দিয়ে প্রথমে দেবো, তারপরে মাছের সর্ষে পোস্তটা দেবো। তো কারণ ও তো মাছের তেল খাবে না, এই দেখো মাছের তেল বেগুন দিয়ে আলু দিয়ে বটবটি দিয়ে করেছি, তো মা মেয়ে খাবো আমরা। তো এই প্রথমে নিয়ে নিচ্ছি, দেখো মেয়েও খেতে ভালোবাসে, আমিও খেতে ভালোবাসি, শুধু স্বপনই এটা খেতে চায় না, কেন জানি না। ও বলে কি আমার ভালো লাগে না, তেতো হয়। কিন্তু আজকের মাছটা যে ছিল একটুও তেতো ছিল না, তেলটা খুব ভালোই ছিল। তো চলো মেয়েকে দিলাম, ও খাক। এবার আমি আমার ভাত বেড়ে নিয়েছি, দেখো মাছের তেল দিয়ে আগে খাবো। আমি তো শুধু মাছের তেল দিয়েই ভাত খেয়ে নেবো, আমার আর কিছু লাগবে না। আমার মাছের তেল হলে আমার আর কিছু লাগে না, আমার ওই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। আমার মতন তোমরা কে কে মাছের তেল দিয়ে ভাত খেতে ভালোবাসো কমেন্টে জানাবে। তো দেখো, আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, আমার এখনই মানে জিভে জল এসে যাচ্ছে, ঢোক গিলছি। তো আমার মতন তোমরাও কি ভালোবাসো বলো। তো দেখো,
খাচ্ছি মা মেয়ে, স্বপনকে ছাড়াই খাচ্ছি। কি করবো, আসতে দেরি হবে, 2টো বেজে গেছে। আর মেয়েটাকেও, আমারও খিদে পেয়ে গেছে, যে আবার মাছের তেল হয়েছে, আর সামলাতে পারছি না। তো দেখো আমরা খেয়ে নিচ্ছি। আর মেয়ের সঙ্গে গল্প করছি, মেয়ে স্কুলের গল্প বলছে, টিউশনির গল্প বলছে, বন্ধুর কথা বলছে, এইসব বলছে। তো মেয়ের সঙ্গে গল্প করছি। মেয়ে আমি, আর ঘরে তো আর কেউ নেই বলো, আমার একটাই মেয়ে, আরে মেয়েকে নিয়েই থাকি। মেয়ে আর আমি খাচ্ছি, গল্প করছি। তারপর তো সারাদিন স্কুল টিউশনি করতে করতে সময় চলে যায়, একটু অল্প একটু সময় মা মেয়ে কথা হয়। তো দেখো মাছের তেল দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার একটু ভাতে লেবু নিয়ে নিচ্ছি। লেবু দিয়ে একটু ভালো করে টক টক করে এই যে মাছের সরষে পোস্ত করেছি। দেখো, দেখছো কেমন কালারটা হয়েছে বলো। আর মাছগুলোও খুব ভালো ছিল, মাছটা যে এনে দিয়েছে মাছটাও খুব ভালো। তাই মেয়েকে বলছি তুই কি খাবি, আর আমার মেয়ে সবসময় লেজাই চাই। ওর লেজা যে ওর কী ভালোবাসে, ও কাঁটা খেতে, মাছের মাথা, মাছের লেজা এইসব ওর খুব ভালো লাগে, কাঁটাগুলোকে বসে বসে চুষবে। তো এই যে প্রত্যেকবার ও লেজাই খাবে, ওই জন্য লেজাটাই ওকে দিয়ে দিলাম। ওর বাবা ওই জন্য লেজার পিসটা বড়ও করে নিয়ে আসে, ও লেজা খেতে ভালোবাসে বলে। লেজা থেকে একটা পিস বেরিয়ে যাবে, আবার লেজাও থাকে, এইরকম বড় পিস করে নিয়ে আসে ওর বাবা। তো চলো আমিও একটু মাছটা নিয়ে নিই, আমি আবার পেটি খেতে ভালোবাসি। এই যে মাছের পেট নিয়ে নিলাম, একটু ঝালটা নিয়ে নিলাম, তারপরে রেখে দিলাম স্বপনের জন্য। স্বপন তো এইটা দিয়েই খাবে, তোর জন্য একটু বেশি করে রাখলাম। তো আমরা দেখো মা মেয়ে খেয়ে নিচ্ছি। স্বপন কখন আসবে, কোনো দিন দেরি করে না, আবার কোনো দিন দেরি করে, বেশিরভাগ টাইমে চলেই আসে। তোমরা তো সেটা দেখেইছো, কোনো দিন আগেও খেয়ে চলে যায়, আমরা পরে খাই আবার। কিন্তু আজকেও দেরি হচ্ছে, চলো কাজের চাপ আছে, কোনো দিন এরকম তো হয়। ও, লেবু দিয়ে যখন ভাতটা মাখিয়েছে পর এটা খাচ্ছি না, কি বলবো, অপূর্ব স্বাদ, মানে খেতে খুব সুন্দর হয়েছে। তাই মেয়েকেও বলছি তাড়াতাড়ি খা, খেয়ে দেখ খুব সুন্দর হয়েছে। মেয়েকে বলছি, মেয়ে তো আস্তে আস্তে খায়, আর আমি তো তাড়াতাড়ি খাই। তোমাদের সঙ্গে এই রুই মাছের সরষে পোস্তটা শেয়ার করা হয়নি, কীরকম করে করলাম। এরপরে যখন করব তোমাদের সঙ্গে শেয়ার করব কীরকমভাবে করেছি, তোমাদের সঙ্গে মেলে কিনা দেখবে। তো তো চলো খেয়ে নিই। তো তোমরা থাকো সঙ্গে। এই দেখো স্বপন এসে গেছে, ও খেয়ে চলেও গেছে। তো লিচু নিয়ে এসছে, সব কিছুই ও সবসময় মেয়ের কথাই মাথায় রাখে, মেয়ে লিচু খেতে ভালোবাসে, তাই লিচু নিয়ে এসেছে। তো 2024-এর এই গরমের প্রথম লিচু নিয়ে এসেছে আজকেই। তো চলো, মেয়ে এবার ঘুম থেকে উঠেছে, খেয়ে পড়তে যাবে, তো ওকে একটু লিচু ছাড়িয়ে দিই, ও খেয়ে নিক। আর আমি ওর সঙ্গে 2-4টে খাবো, খেয়ে ও আবার পড়তে যাবে, এই যে রেডি হচ্ছে। তো বসেছে দেখো, লিচু দেখে খুশি দেখেছো মুখটা। তো চলো লিচু খেয়ে পড়তে যাবে, আমিও 2-4টে খাই। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন আবার একটা ব্লগে। সবাই সাথে থাকবেন, পাশে থাকবেন, অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন এখানেই, নমস্কার।